আজকে আমরা সাহাবীদেরকে গালাগালি করি, একদল লোক আছে না আমরা আমার বাবারা ভাইরা এই শিয়ারা আজকে শিয়াদের 113টা আকীদা আমি আমার এই বইয়ের ভিতরে উল্লেখ করেছি। শিয়াদের 1 নম্বর পার্থক্য হচ্ছে তাদের সাথে আমাদের 1 নম্বর পার্থক্য হচ্ছে কালেমা। মনে রাখবেন শিয়াদের মধ্যে 12টা গ্রুপ আছে। এ বলেন গ্রুপ কয়টা? 12টা। আপনি আমাদের এলাকা হয়তো এক গ্রুপ দেখবেন, তো এখন এক গ্রুপে বলবেন না না আমি তো এই আকীদায় না, কিন্তু সে হলো শিয়ার একটা গ্রুপ, আরেকটা গ্রুপ আরেকটা। এদের 12 রকমের রং। এদের সবচেয়ে বড় কট্টর যারা শিয়া তাদেরকে বলা হয় গালিয়া। গাউসুল বাগ তার কিতাবের নাম গুনিয়াতুত তালিবিনে লিখেছে এই গালিয়াদের কালেমাও পরিবর্তন। আমরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তারা ওয়া আলী খলিফাতুল্লাহ এড করে দিয়েছে কালেমা। তাহলে তাদের কালেমা আমাদের কালেমা পার্থক্য আছে না নাই? 2 নম্বর আছে শিয়াদের আল্লাহর ব্যাপারে মন্দ আকীদা। তাদের আকীদা কি? আল্লাহ আমাদের মতো আকার আকৃতি আছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের আকীদা জিবরাইল আলাইহিস সালাম ওহী আনতে ভুল করেছেন। কি করেছে? তো জিবরাইল ওহী আনতো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর নিয়ে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওহী আনতে গিয়ে ভুল করেছে। একটু জোরে বলে। দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননে ছাপা প্রথম খণ্ড 180 পৃষ্ঠায় গুনিয়াতুত তালিবিনে গাউসুল বাগ এটা লিখেছে। অনেক শিয়ারা বলবেন না না শিয়ারা এটা বলে না। ইরানি শিয়াদেরকে দেখবেন সিরিয়ায়, ইরানে, ইরাকে বিভিন্ন জায়গার যারা কট্টর শিয়া তাদেরকে গিয়ে দেখবেন তারা এই আকীদায় বিশ্বাসী। অনেকে তারা কি করে জানেন? গাউসুল বাগের মাজারের আশেপাশে পর্যন্ত, আমি যদি মিথ্যা কথা বলি আমার কাছে খবর আছে, তারা স্যান্ডেলে গাউসুল বাগের নাম কি ভাবে আমরা যেভাবে খারাপ মানুষের নাম ময়লাকে যেভাবে মলিন করি, হ্যাঁ, এভাবে পা দিয়ে তারা মোচড়ায়। আবু বকর সিদ্দিকের নাম এভাবে পদদলিত করে, হযরত ওমর ফারুকের নাম, হযরত উসমান জুন্নুরাইন, মাশা সিদ্দিকের নামকে পদদলিত করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে করত শুধু গালাগালি, এখন পদদলিত পর্যন্ত করে। আমার বাবারা ভাইরা, এই যে সিরিয়ায় বর্তমান নতুন শাসক আহলে হাদিসপন্থী, এই আগের শাসক যে সে ছিল কট্টর শিয়া। সে যত সুন্নি সন্তান ছিল হানাফি, শাফি, মালিকি, তাদেরকে জেলে বন্দী করে রাখতো। ভিক্ষা করতে পর্যন্ত ছোট বাচ্চাদেরকে ছাড়তে দিত না। আল্লাহ প্রত্যেক জালেম শাসকদেরই শেষ করেন। কথা বলেন, পতন আছে না নাই? আমার বাবারা ভাইরা, এই জালেম ইসরায়েল তাকে বসিয়েছিল, এখন আবার সৌদি আরবদের দালাল বসেছে একজন। আমার বাবারা ভাইরা, এবার আসেন শিয়ারা এত খারাপ, আপনার সাথে সুন্নিদের সাথে বিদ্রোহের জন্য ইহুদির সাথে মিলবে, খ্রিস্টানের সাথে মিলবে, তারপরে সুন্নির সাথে মিলবে না। এটা হচ্ছে শিয়াইজম। এবার আসেন শিয়াদের অন্যতম আকীদা, তারা আদম আলাইহিস সালামের রূহ বিশ্বাস করে। আদমের রূহই আল্লাহ, এই থেকেই বিস্তার লাভ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসেন শিয়াদের অন্যতম বড় আকীদা, তারা তাদের ইমামদেরকে মাসুম নিষ্পাপ বিশ্বাস করে। নবী রাসূলদের প্রতি চাইতে, ফেরেশতাদের চাইতে তাদের ইমামের মর্যাদা বেশি। জোরে বলে নাউজুবিল্লাহ। এগুলো সব গাউসুল বাগ গুনিয়াতুত তালিবিন কিতাবে লিখেছে। শিয়াদের আকীদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো জীবিত আছে, তিনি এক সময় আসবে। এদের একটা দলের আকীদা। শিয়াদের আকীদা, হযরত আবু বকর, হযরত ওমর কৌশল করে জোর করে হযরত আলী থেকে খিলাফত ছিনিয়ে নিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়াদের আকীদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাদাক বাগান জোর করে এই সম্পত্তি নিজের করে নিয়েছেন। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই শিয়াদের আকীদা, তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আকীদা রাখে, তারা মা ফাতেমার ব্যাপারে আকীদা রাখে কি? তারা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন জালেম। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ফারুক আযম জালেম ছিলেন। জাল একটা হাদিস তারিখে তো বাড়িতে এসেছে, মুহাদ্দিসরা সবাই বলেছে ঘটনাটা জাল জাল জাল। কি এসেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা গর্ভবতী ছিলেন, হযরত ওমর হযরত ফাতেমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, দরজা লাথি মেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন, লাথি মেরে দরজার কাঠ গিয়ে মা ফাতেমার পেটের মধ্যে পড়েছে, মা ফাতেমার পেটের গর্ভের সন্তান নষ্ট হয়েছে। তা আবার নাম আবিষ্কার করে ফেলেছে, কয় নাম নাকি মহসিন। আমার বাবারা ভাইরা, এই শিয়াদের অন্যতম আকীদা, তারা মনে করে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মুনাফিক কাফের ছিলেন। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা দেখেন 10ই মুহররমে হায় হোসেন করার পার্টি আপনাদের চট্টগ্রামে আছে। এই কথা বলেন, আছেন না নাই?
আছে। এবার দেখেন না কিছুদিন আগে ঈদে গাদিরে খুম ঢোল তবলা নিয়ে মাঠে নেমে গেছে নতুন ঈদ 18 জিলহজ ঈদে গাদিরে খুম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খুলাফা উল্লেখ করেছেন, ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া 11 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, ইমাম ইবনে আসির উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, ইমাম ইবনে আসিরের আল কামিল ফি তারিখে উল্লেখ করেছেন। এ বাবা এখানেই শেষ নন, আর অসংখ্য ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে। ইমাম যাহাবির তারিকুল ইসলামীতে উল্লেখ করেছেন, ইমাম যাহাবির সিয়ারুল আলামিন নুবালাতে উল্লেখ করেছেন 352 সালে, বলেন 300 কত? আরবি বাংলা নয়, 352 হিজরিতে ইরাকের এ বাবা একজন আরব দেশের একজন আমির শিয়া, তার নাম হলো মজিউদ্দৌলা। সে সর্বপ্রথম 18 জিলহজ হযরত উসমান শাহাদাত বরণ করেছে। হযরত উসমানের শাহাদাতের দিনকে আড়াল করার জন্য সে বলে একটা ঈদের দিন আবিষ্কার করে ফেলি। সে ঈদের নাম দিয়েছে ঈদে গাদিরে খুম। সে ঈদ উপলক্ষে গাদিরে খুম নামক জায়গা, একটা জলাশয় তিরমিজিতে এসেছে, সেই জায়গায় ঈদের নামাজ পড়েছে। মহিলা পুরুষ মহিলাদেরকে চুল ছেড়ে দিতে বলেছে, দুল তবলা নিয়ে ঈদের নামাজ পড়েছে, ঈদে গাদিরে খুম নামাজ। এরপরে দুল তবলা নিয়ে নারী পুরুষ বেহায়াপনা শুরু করে দিয়েছে। এই ঈদ আমাদের দেশেও এখন আবিষ্কারের চেষ্টা চলছে, প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এটা শিয়াদের ঈদ আমি বলছি না, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী বলছে, ইবনে কাসির বলছে, ইমাম যাহাবি বলছে, বড় বড় ইমামরা বলতেছে এটা শিয়াদের ঈদ, সুন্নিদের ঈদ নয়। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, আমি জিলহজ মাসে শিয়াদেরকে বাহাসে চ্যালেঞ্জ দিয়েছি, সরাসরি বসতে যদি তোমাদের অসুবিধা হয়, থানায় পারমিশন না দে, অনলাইনে বসি, বিশ্বের মানুষ দেখুক ঈদে গাদিরে খুম সুন্নিদের আবিষ্কার না শিয়াদের আবিষ্কার। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই শিয়াদের অন্যতম একটা আকীদা, আমি দেখেন সব তালিকা দিয়েছে আমার বইয়ে, 113টা তালিকা বিশ্লেষণ করতে গেলে 113 মিনিট লাগবে, ওই সময় তার আমার নাই। এই সবগুলো আকীদা শিয়াদের আমার লেখা বই ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা এই বইয়ের ভিতরে উল্লেখ করেছি। এবার আসেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি একজন নবীর সাহাবী, জোরে বলেন উনি একজন নবীর, পিছনের ভাইয়েরা বলেন উনি একজন নবীর। বলেন আপনাদের এই বিষয়ে ঈমান আকীদা ঠিক আছে? এবার আসেন, থাকলে প্রশ্ন দাঁড়ায় করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি তারপরে যাব, সাবার ধরে নয়। আপনাকে আমি হুমকি দিচ্ছি না, আপনি ভয়ের কিছু নাই, আপনি দাঁড়ায় সম্মানের সাথে আদবের সাথে প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিব। দেখেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, আরেকটু জোরে বলেন নবীর। আচ্ছা বলেন সিয়াসিত্তার 6 ইমাম, বলেন কয় ইমাম? আচ্ছা তাদের চাইতে কি আমরা বড় হাদিস বিশারদ, বড় জ্ঞানী সারা বিশ্বে? তাদের চাইতে 6 ইমামের চাইতে হাদিসের বড় ইমাম সারা বিশ্বে আর আসবে? এত বড় হাদিস গবেষক সিয়াসিত্তার 6 ইমাম, তারা কি বলে দেখেন, সিয়াসিত্তার 6 ইমাম বলে কি, আর আজকে আমাদের শিয়া ইমামরা বলে কি। একটু আমি শুধু জাস্ট, সময় যেহেতু কম হুজুর চলে এসেছে, আমি শুধু জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন ইমাম বুখারী সহিহ বুখারী শরীফ লিখেছেন, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া 10 নম্বর খণ্ড 382 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, হযরতে ইমাম বুখারী ছোটকালে এক রোগের কারণে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। বলেন কি হয়ে গিয়েছিলেন? অন্ধ। ডাক্তারে চিকিৎসা করে চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারছে না। এমন অবস্থায় হযরতে ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। এক রাতে দোয়া করেছে, একটু তন্দ্রা লেগে গেছে, তন্দ্রা, একটু ঘুম চলে এসেছে। ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মায়ের ঘরে তাশরিফ এনেছে। একটু জোরে বলেন। ডক্টর মাহবুবুর রহমানের সিয়াসিত্তা পরিচিতি বই দেখেন, বাংলা আন্দরগিল্লা পাবেন। সিয়াসিত্তার 6 ইমামের উপরে উনি বাংলাদেশে পিএইচডি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেখানেও তিনি বিস্তারিত তুলে ধরেছে। ইমাম বুখারীর মা ইব্রাহিম নবীর উসিলায় দোয়া করেছে, চোখ লেগে গেছে, দেখে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে তাশরিফ এনেছে। এমন নুরানি চেহারা দেখি ইমাম বুখারীর মা বলে, এই সুন্দর নুরানি চেহারার অধিকারী ব্যক্তি, এ মহান ব্যক্তি আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, একটু আগে যার উসিলা দিয়ে দোয়া করেছো আমি সেই ইব্রাহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য সুসংবাদ,
তোমার ছেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই দেখবে চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। ইমাম বুখারী যখন ঘুম থেকে উঠলেন চোখে দেখে চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিস বাছাই করে সহিহ বুখারী লিখেছেন। সেই সহিহ বুখারী 914 নম্বর হাদিস, 2003 নম্বর হাদিস, 3468 নম্বর হাদিস, 6330 নম্বর হাদিস, 7312 নম্বর হাদিস, 1 2 3 4 5 এই 5টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। একটু জোরে বলেন। তাহলে ইমাম বুখারী যদি রাদিয়াল্লাহু তাআলা লেখে, আমরা রাদিয়াল্লাহু তাআলা বলতে কোনো অসুবিধা আছে? এদের অ্যালার্জি খাদ্যানি হইতে পারে, যদিও 2024-25 অ্যালার্জি একটু সমস্যা। কথা বলেন না কেন, ঠিক কি না? এদের অ্যালার্জি খাদ্যানি হোক, ইমাম বুখারীর যে আকীদা আমাদেরও সে আকীদা, কারণ ইমাম বুখারীর চাইতে বড় মৌলবী সাহেব আমরা না। এই কথা বলেন না কেন, ঠিক কি না? এবার আসেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 387, 883, 1038, 1037, এরপরে 1129, 2701 এই প্রায় 6 থেকে 7টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী হিসেবে হাদিস বর্ণনা করেছে। একটু জোরে বলেন না মারহাবা। যেখানে জয়ীফ রাবীর হাদিস বুখারীতে নাই, সেখানে উনাকে সাহাবী হেডিং দিয়ে আনা হয়েছে। বুখারী বুঝলো না, মুসলিম বুঝলো না, এশিয়া ইমাম বুঝে গেছে। এবার আসেন তিরমিজি শরীফ, বলেন নাম শুনছেন আপনারা? তিরমিজিতে আসেন, ইবনে মাজাহ আসেন, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 126, 540, 638, 963, 2573, 3654, 3743 এই হাদিসগুলো আমির মুয়াবিয়া থেকে বর্ণিত। এবার আসেন তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফে আমির মুয়াবিয়ার ফজিলতে কিতাবুল মানাকিবের 48 নম্বর বাব, বাবু মানাকিবে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মানাকিব মর্যাদা ফজিলত, একটু জোরে করুন না মারহাবা। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করছে ওনার ফজিলতে, হাদিস নাম্বার 3842 হাদিস হিসাবে বর্ণনা করেছে 3842, 3843, 3653। বাবা এখানেই শেষ নয়, ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছে, তিরমিজি বর্ণনা করেছে, আবু দাউদ বর্ণনা করেছে, নাসাই শরীফের 294, 2557, 5093 সহ আমি সিয়াসিত্তার তালিকা দিলাম। আপনারা বলেন সিয়াসিত্তার 6 ইমাম যদি ইমাম হযরত আমির মুয়াবিয়াকে সাহাবী বলতে পারেন, রাদিয়াল্লাহু তাআলা লিখতে পারেন, আমরা কি সিয়াসিত্তার 6 ইমামের চাইতে বড় ইমাম হয়ে গেছি? আপনাদের হাটহাজারী আছে, চট্টগ্রামে আছে, যদিও চট্টগ্রাম থেকে ইমাম বের হয়েছে 2 নম্বর ইমাম, কিন্তু সিয়াসিত্তার 6 ইমামের চাইতে বড় ইমাম আমরা হয়ে গেছি। আবার কি বলে, কই বুখারী মুসলিম এগুলো উমাইয়াদের সময় লেখা হয়েছে। তাকে বলবো আরে বলদ মূর্খ, ইমাম বুখারী তো 256 সালে মারা গেছে, তখন উমাইয়া আসবে কোথায় থেকে? উমাইয়া তো চলে গেছে বহু আগে, তখন ছিল আব্বাসীয় খিলাফত। কথা কোন না কেন, ঠিক কি না? এবার আসেন আপনারা বলেন, আমার সময় শেষ, 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনারা বলেন 4 মাযহাবের 4 ইমাম, তাদের চাইতে বড় ইমাম কি আপনাদের হাটহাজারী আছে? সারা পৃথিবীতে আর আসবে? বাবা 4 মাযহাবের অন্যতম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে এসেছে, ইমাম কামালউদ্দিন ইবনে আদিম 660 হিজরি ইন্তেকাল, বিখ্যাত তাবী হযরতে হাসান ইবনে জিয়াদ থেকে বর্ণিত, তিনি ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছে। এক ব্যক্তি ইমাম আবু হানিফার কাছে এসে বলল, আমির মুয়াবিয়া আর হযরতে আলীর যে যুদ্ধ হলো এই বিষয়ে আপনার চিন্তাধারা কি? হযরতে ইমাম আবু হানিফা এই কথা শোনার পর রেগে গেলেন। হযরতে ইমাম আবু হানিফা বললেন, তারা হলো নবীর সাহাবী আর তুমি আমি সাধারণ মুসলমান, তুমি কিভাবে সাহাবীদের আমলের পরিমাপ করো? সাহাবী ঠিক করেছে না ভুল করেছে তুমি চিন্তা করছো, আর আমি আবু হানিফা আমার নিজের আমলের হিসাব হাসরে কিভাবে দিব সেটা নিয়ে চিন্তিত, আর তুমি সাহাবীদের আমল নিয়ে কর্ম নিয়ে চিন্তা করছো। আমি নোমান বিন সাবিত তো নিজের আমলের চিন্তা করি, সময় কিভাবে কাটিয়ে দিব, সময় আমার শেষ হচ্ছে, শুধু নিজের আমলের হিসাব করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইমাম ইবনে আদিম 660 হিজরি বিস্তারিত সনদ সহকারে বর্ণনা করেছে। আমার বইয়ের 97 পৃষ্ঠায় ওয়াকিয়াটা উল্লেখ করেছি। ইমাম আবু হানিফা বলে সাহাবীদের আলোচনা কর্ম সমালোচনা করার মতো যোগ্যতা ইমাম আবু হানিফার মতো ব্যক্তি রাখতেন না। আর আমাদের এলাকায় ইমাম আবু হানিফার চাইতে বড় ইমাম এসে গেছে সাহাবীদের সমালোচনার জন্য। এরকম ভুয়া ইমামের আমাদের দরকার আছে। এ বলেন এই ইমাম কি সঠিক না ভুয়া? আরেকটু জোরে বলেন কি? যদি এখন ভুয়া টাইটেল আবার চতুর্দিকে এখন ট্রেন্ডে আছে। আমার বাবারা ভাইয়েরা, এবার আসেন ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক ইমাম, 197 হিজরিতে ইন্তেকাল। তিনি একটি কিতাব লিখেছেন মুয়াত্তা। সবাই জানে সারা বিশ্বের মুয়াত্তায়ে মালিক। সে মুয়াত্তায়ে মালিকের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছে। মুয়াত্তায়ে মালিকের 1053, 2336, 3345, 3487। আল্লামা হাবিবুর রহমান আজমি সম্পাদিত। আবার মাক্তাবার নাম্বার না খুঁজে পেলে আবার বাটপারি করবে। হাবিবুর রহমান আজমি তাহকিককৃত। এখন দেখেন ইমাম মালিকের মতো ইমাম, যে ইমাম মালিক স্যান্ডেল পায়ে দিয়ে মদিনা শরীফ হাঁটে নাই, ইমাম মালিকের দাবি কোন জায়গায় না কোন জায়গায় আমার নবীর কদম মোবারক লেগেছে, আমি মালিকের এই নাপাক জুতা যদি নবীর কদমে পড়ে যায় এটা বেয়াদবি হবে। সেই ইমাম মালিক যদি আমার নবীর সাহাবী আমির মুয়াবিয়াকে সাহাবী মনে করতে পারে, রাদিয়াল্লাহু তাআলা লেখে 7টা হাদিস বর্ণনা করতে পারে, ইমাম মালিকের চেয়ে বড় ইমাম কি আমাদের দেশে আছে? ইমাম শাফি। কিতাবের নাম কিতাবুল প্রথম খণ্ডে 165 পৃষ্ঠায় লিখেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে লিখেছে কয় কি হযরতে আমির মুয়াবিয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কৌল এনেছে, লাইসা আহাদুন মিন্না আ'লামা মিন মুয়াবিয়াতা। আমাদের অঞ্চলে এখন এই অবস্থা, মুয়াবিয়ার চেয়ে জ্ঞানী সিরিয়ায় কেউ নাই, মুয়াবিয়ার চেয়ে এত বড় আলেম কেউ নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছে, আমার বাবারা ভাইরা, তাহলে ইমাম মালিক বুঝলো না, ইমাম শাফি বুঝলো না। ইমাম শাফি তার ফজিলত বর্ণনা করলো, উনার চেয়ে জ্ঞানী সিরিয়ায় নাই, এত বড় সাহাবী জ্ঞানী নাই। তাহলে আমরা নতুন আকীদা দরকার নাই। সর্বশেষ বলছি ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আহলে হাদিসদের হুজুরদের বড় কিতাবুল ইলামুল মুহাক্কিকিন, সেই কিতাবের ভিতরে ইবনুল কাইয়্যিম জাওজি উল্লেখ করেছে ইমাম আবু জরওয়া, যিনি হাফিজুদ দুনিয়া 4 জন, তার মধ্যে একজন। ইমাম আবু জরওয়াকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় হাফিজুল হাদিস না ইমাম আহমদ ইবনে হাম্বল বড় হাদিসের মুখস্থকারী? ইমাম আবু জরওয়া বিনয়ের সাথে বললে, আমি ইমাম আহমদের, উনি ইন্তেকাল হয়েছে তখন, ইমাম আহমদের ফজিলত এতটুকুই বলতে চাই, আমি আবু জরওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস যাচাই বাছাই করে মুসনাদে আহমদ শরীফ লিখেছে। এক কিতাব লিখেছে 6 লাখ হাদিস রিসার্চ করে। সে ইমাম আহমদ ইবনে হাম্বলের জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, নাম হচ্ছে মুসনাদ আহমদ। মুআসসাসাতুর রিসালার প্রকাশনী থেকে 2 নম্বর খণ্ড 983 পৃষ্ঠা থেকে খণ্ড শুরু হয়েছে। সেখানে 483 হিজরির প্রিন্ট। সেখানের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কিতাবের ভিতরে প্রায় 31টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে। জোরে কন্না মারহাবা। বলেন কয়টা? 31টা হাদিস রাদিয়াল্লাহু তাআলা লিখে। এমন কি উনি একটা কিতাব লিখেছেন সাহাবীদের ফাদাইলের উপরে, ফাদাইলুস সাহাবা। সেখানে একটা অধ্যায় কায়েম করেছে সাহাবীদের ভিতরে, কি ফাদাইলু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফাজাইল, মর্যাদা, ফজিলত। একটু জোরে কর না মারহাবা। তারা বলে কাফের, মুশরিক, মুনাফিক। হযরতে ইমাম আহমদ উনার ফজিলত বর্ণনা করে। তাহলে এখন আপনারা বলেন, আমরা সিহাসিত্তার 6 ইমামের চাইতে যারা বেশি জ্ঞান দাবি করে, 4 মাযহাবের ইমামের চাইতে যারা জ্ঞান বেশি দাবি করে, আমি এইখানে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত প্রত্যেকটা মুজাদ্দিদের নাম দিয়ে, প্রত্যেক মুজাদ্দিদের আকীদা আমির মুয়াবিয়ার ব্যাপারে কি ছিল, আমি প্রত্যেক মুজাদ্দিদের নাম আলা হযরত পর্যন্ত তুলে ধরেছি, যে প্রত্যেকটা মুজাদ্দিদ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা লিখেছে, সাহাবী মনে করতেন। আপনারা বলেন, যারা মুজাদ্দিদের চাইতে, 4 মাযহাবের ইমামদের চাইতে, সিয়াসিত্তার ইমামদের চাইতে যারা বেশি জ্ঞানী দাবি করে, বেশি বুঝনেওয়ালা দাবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এরকম শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরেকটু জোরে বলেন সম্পর্ক। এবার আসেন, যেহেতু আমার যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, এই সাবজেক্টের সাথে একটা রিলেটিভ কথা আছে, এটা না বললে শেষ হবে না। হযরত আমির মুয়াবিয়া এবং মাওলা আলীর একটা যুদ্ধ হয়েছে।
বলেন যুদ্ধ হয়েছে কিনা? এটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। যুদ্ধে একটা দাবি থাকে, সেই দাবি হযরত আমির মুয়াবিয়ার ছিল কি, আমার চাচাতো ভাই উসমানকে হত্যা করা হয়েছে, তার খুনিরা আশেপাশে ঘুরতেছে, খুনিদেরকে বিচার না করলে, আমার হাতে তুলে না দিলে আমি আমার সিরিয়ার প্রদেশ হযরত আলীর হাতে তুলে দেব না। আর হযরত আলীর দাবি হলো বিচার করব, কারণ ঘাতকরা লুকায়িত, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি যদি ক্ষমতায় না বসি, আলী যদি ক্ষমতায় না বসে, সরকার না থাকে, বিচার করবে কিভাবে? আগে তো আমার ক্ষমতায় বসতে হবে। হযরত আলী এই চিন্তা করেছেন, দুইটা যুক্তি দিয়েছেন। হযরত আমির মুয়াবিয়া একটা যুক্তি দিয়েছেন। ইমামরা বলেছে, ইমাম আবুল হাসান আশআরী আমাদের আকীদার ইমাম, ইমাম মাতুরিদি, আবুল মনসুর মাতুরিদি, তারা সিদ্ধান্ত দিয়েছে এই জায়গায় দুইজনই ইজতিহাদ করেছে, ইজতিহাদ সঠিক ছিল মাওলা আলীর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সরকার ছাড়া কি কোনো বিচার রাষ্ট্র চলতে পারে? হযরত আলী বলে, আরে আমি ক্ষমতায় না বসলে উসমান হত্যার বিচার হবে কিভাবে, দেশ চলবে কিভাবে? আর তুমি বলতেছো আমি ক্ষমতায় বসার আগে উসমান হত্যার বিচার করতাম। আগে তো ক্ষমতায় বসতে হবে, তারপরে খুনিদেরকে শনাক্ত করতে হবে, আমাকে সময় দিতে হবে। হযরত আমির মুয়াবিয়া বলে, না, খুনির আশেপাশেই ঘুরতেছে, উনি তো বিদেশ থেকে কইতেছে, বুঝেন না? মুনাফিকরা আব্দুল ইবনে সাবার চক্ররা ওনার কানে যেভাবে বলেছে এভাবে শুনেছে। আমার বাবার ভাইয়েরা, এই বিতর্কে একটা যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধের নাম হচ্ছে সিফফিনের যুদ্ধ। 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। কিসের জন্য সিফফিনের যুদ্ধ হয়েছে? ক্ষমতার জন্য নয়। শিয়াদের জবাব আমি দিচ্ছি। ইমাম ইবনে কাসিরের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই 8 নম্বর খণ্ড 248 পৃষ্ঠা। একটু জোরে বলেন 200 কত? শেষ। এটাই আমার সর্বশেষ আলোচনা, যেহেতু আমার আলোচনার এটা ফিনিশিং না হলে আমির মুয়াবিয়ার আলোচনাটা শেষ হবে না। 248 পৃষ্ঠা দেখেন। আমি একেবারে কিতাব নগদ আপনাদেরকে নিয়ে এসেছি, আরবিটাও আছে, বাংলাও আছে, যার যেটা দরকার সেটা দেখে নেবেন। 248 পৃষ্ঠার ভিতরে দেখেন, এই যে দেখেন 248 পৃষ্ঠা, ছবি তুলে নিয়ে যাবেন যাওয়ার সময়, কিতাব নগদ স্টেজে আসে। এবার আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ যেন না হয় প্রতিনিধি পাঠালেন, বিশ্বস্ত প্রতিনিধি। নাম কি? আবু মুসলিম আল খাওয়ালানি, তার সাথে আরো 2 জন, 3 জন গেল সিরিয়ায়। এবার আসেন, ইমাম ইবনে কাসির লিখতেছে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে, 3টা সূত্র, 3টাই সহিহ। হযরত আবু মুসলিম খাওয়ালানি এবং তার সাথে একদল লোক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন। ও প্রতিনিধি, হযরত আলীর প্রতিনিধি কি? তারপর তাকে বললেন, কাকে? হযরত আমির মুয়াবিয়াকে, আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কি তার সমকক্ষ? আবু মুসলিম খাওয়ালানি, যিনি হযরত আলীর প্রতিনিধি, তিনি বলতেছে, আপনি যে হযরত আলীর সাথে যুদ্ধ করবেন, সৈন্য গুছাচ্ছেন, আপনি কি মর্যাদায় আলীর সমকক্ষ? তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন। কি উত্তর দিলেন একটু বলবো? এই দেখেন শিয়ারা কিভাবে বলছে, ইতিহাস কি বলছে। তখন হযরত আমির মুয়াবিয়া উত্তর দিলেন, তিনি বললেন, আল্লাহর শপথ, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহর শপথ শব্দ আছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি জানি তিনি মানে আলী, তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। একটু জোরে কর না মারহাবা। আর এরা বলে খিলাফতের যুদ্ধ হয়েছে হযরত আলী মুয়াবিয়ার। এবার আসেন, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। এবার আসেন, কিন্তু তোমরা কি জানো না যে উসমানকে, ওনার আপন চাচাতো ভাই ছিল, উসমানকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে, আর আমি তার চাচাতো ভাই, তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত, আমি তার হত্যার বদলা চাই। কাজেই তোমরা তাকে গিয়ে বলো তিনি উসমান হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিন, তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব মানে সিরিয়ার যে ক্ষমতা, আমি তার হাতে, খলিফার হাতে তুলে দিব। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হলো, এই কথার জেরে সিফফিনের যুদ্ধ হলো। এখন কি বোঝা গেল? সিফফিনের যুদ্ধ হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে। বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত কিভাবে হয়েছে ইউটিউবে সার্চ দিবেন। ওসমান হত্যার আসল ঘটনা আমার একটা বয়ান আছে। 29 মিনিটে হযরত ওসমান কিভাবে মারা গিয়েছে, কিভাবে গন্ডগোল মদিনায় গরম হয়েছে, সব ইতিহাস আমি ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে সাদের আত-তাবাকাতুল কুবরা থেকে 29 মিনিটে আমি তুলে ধরেছি, সেখানে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন, আমার যে আলোচনা শিয়াবাদ আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন, কারো কোনো প্রশ্ন আছে? যাওয়ার পরে বলবেন না হুজুর সাফাবাজিতে করে ভালোই গেলেন।
একটা প্রশ্ন এসেছে যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, এরপরে ওনার বাবার পরে উনি ক্ষমতা লাভ করেছে। উনি যদি ক্ষমতায় লাভ না করতে পারতো তাহলে তার হুসাইন শহীদ হতো না। তাহলে ক্ষমতায় বসলো বাবার পরে, বাবার ইশারায়। তাহলে আসল খুনি তো ইয়াজিদ নয়, আসল খুনিকে বসায় দিয়ে গেছে মসনদে ওনার বাবা, উনি হলো আসল খুনি। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের একজন সুন্নি আলেম মারা গিয়েছে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী। ওনার এক ছেলে, শাহজাদা তো আর বলতে পারতেছি না, ওনার এক ছেলে কিছুদিন আগে সে এই দাবি করেছে যে আমি জুতা মারি তাদেরকে, এভাবে ভাষা বলতেছে, আমি জুতা মারি এই সুন্নি মৌলবীদেরকে যারা আহলে বাইতের শানে মাহফিল করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, যারা হুসাইনকে যে হত্যা করেছে, ইয়াজিদকে কে ক্ষমতা বসেছে, এই আলোচনা সুন্নিরা করে না। এমন সুন্নি মৌলবীদেরকে আমি জুতা মারি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? ওনার বাবা মারা গেছে, এটা ওনার বিষয়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। জোরে বলেন আমিন। এখন সে বলতেছে জুতা মারে, এমন আলেমদেরকে জুতা মারে যারা আমিরে মুয়াবিয়ার সাহাবী মানে। তাহলে এই জুতা তো একটু আগে আমি বললাম সিয়াসিতের ইমামদের গালে পড়লো, চার মাযহাবের ইমামদের গালে পড়লো, চার মাযহাবের সিয়াসিতার 6 ইমাম সব মুজাদ্দিদদের গালে সে এই জুতা দিচ্ছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বেয়াদবি কোন জায়গায় যাচ্ছে? আমার বাবারা ভাইরা, আমি আপনাদেরকে এতটুকু বলবো, হুসাইনের শাহাদাতে এই কথা সে বলছে। দেখেন ইমাম ইবনে কাসির আল কামিল ফি তারিখের ভিতরে উল্লেখ করেছে, সেই কিতাবের ভিতরে উল্লেখ করেছে হযরতে ইমাম হুসাইন ছিলেন মক্কায়। একটু জোরে বলেন ছিলেন কোথায়? মক্কায়। ইমাম হুসাইন যখন মক্কায় ছিলেন তখন ইমাম হুসাইনের কাছে প্রশ্ন আসলো, ইমাম হুসাইনের কাছে আসলো যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়লেন এবং বললেন আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির আল বেদা ওয়ান নেহা উল্লেখ করেছে, ইমাম ইবনে আসির আল কামিল ফি তারিখের ভিতরে উল্লেখ করেছে। আমি এটার উপর একটা ভিডিও দিয়েছি, আমার আইডির মধ্যে গেলে পাবেন, সেখানে আমি ডকুমেন্ট সহকারে বিস্তারিত উল্লেখ করে দিয়েছি যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে কি আকীদা রাখতেন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হয়েছেন, দোয়া করেছেন। এখন আপনারা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে আমির মুয়াবিয়ার নামে, রহমাতুল্লাহ আলাইহি বলতে পারে ইন্তেকালের পরে আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হোক, আমরা ইমাম হুসাইনের আদর্শ থেকে নতুন আদর্শ গ্রহণ করার দরকার আছে? আরেকটু জোরে বলেন দরকার আছে? ইমাম হুসাইন যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হোক বলতে পারে, ইন্না লিল্লাহ বলতে পারে, আল্লাহ তাকে নেক আমলের প্রতিদান দান করুক, দোয়া করতে পারে, আমাদের আর নতুন আদর্শ দরকার নাই, আমরা ইমাম হুসাইনের আদর্শে আছি, থাকবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।